আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, যে যেখান থেকে আমাদের আজকের উপস্থাপনা দেখছেন সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক বিন্দু, WBD64 এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা কাজ করে তাদের জন্য নিবেদিত। সুধী দর্শক বিন্দু, কিছুদিন আগে আমরা একটি ভিডিও আপলোড করলাম যে আপনি কাতল মাছ চাষে লাভবান হইতে কাতল মাছ ছাড়ুন। তো এই ভিডিওটি ছাড়ার পরে অনেকেই প্রশ্ন করলো, যেমন হৃদয় ইসলাম প্রশ্ন করলেন যে শতকে কয়টি কাতল মাছ ছাড়বেন উনি। পাশাপাশি আরো অনেকে করলো, যেমন মফিজুর রহমান সাহেব, উনিও প্রশ্ন করলেন, আরো অনেকে করলেন। এবং এই ধরনের প্রশ্ন আমাদের চাষি ভাইরা অহরাও আমাদের করে থাকে যে শতকে আমি কয়টি মাছ দিব। শুধু দর্শক বিন্দু, এই প্রশ্নটা করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি যদি জানতে চান যে আমি শতকে কয়টা মাছ দিব বা বিঘাতে কয়টা মাছ দিব, তাহলে পাশাপাশি কয়েকটা জিনিস আপনাকে জানাতে হবে। কারণ আমি বললাম যে আপনি পার পুকুরে আপনি কি বলে যে পার বিঘাতে আপনি 300টি মাছ ছাড়বেন। তো আমি একটা চিন্তা করে বলেছি, এই চিন্তাটা আপনার সাথে নাও মিলতে পারে, কারণ আপনি মনে করতে পারেন কি ব্যাপার 300 মাছ ছেড়ে আবার কয় কেজি মাছ হবে। তো এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে যে আপনি কতগুলা মাছ ছাড়বেন। প্রথমে বুঝতে হবে যে আপনি পার ডেসিমেলে রুই জাতীয় মাছ আপনি কয়টা ছাড়তে পারবেন, মানে কত কেজি মাছ উৎপাদন করা যায়। এটা আবার গভীরতার, পুকুরের গভীরতার উপর নির্ভরশীল। 3 ফিট গভীর হলে একরকম উৎপাদন হবে, 5 ফিট গভীর হলে আর এক রকম উৎপাদন হবে, 10 ফিট গভীর হলে আর এক রকম উৎপাদন হবে। এখন আপনি আমাকে গভীরতা সম্পর্কে ধারণা দিলেন না, আপনি সোজা প্রশ্ন করে দিলেন যে আমি শতকে কয়টা কাতল মাছ ছাড়বো। এরপরে প্রশ্ন আসে যে আপনি কত বড় সাইজের মাছটা তৈরি করবেন। যেমন আপনি 1 শতকে রুই জাতীয় মাছ যদি 7-8 ফিট গভীর হয়, তাহলে আপনি 30 থেকে সর্বোচ্চ 35 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। এখন আপনি ধরে নেন যে 35 কেজি মাছ আপনি 1 ডেসিমেলে তৈরি করতে পারবেন। এখন এটা আমি 1 কেজি সাইজের করলে আমি 35টা মাছ ছাড়বো, সোজা হিসাব। যে আমি যদি 1 কেজি মাছের উৎপাদনের টার্গেট নেই, তাহলে আমি 35টা মাছ ছাড়বো, তো 35টা মাছে 35 কেজি হয়ে যাবে। আর যদি মনে করেন না আমি অ্যাভারেজ 2 কেজি ওজনের মাছ উৎপাদন করে বিক্রি করব, তাহলে আপনি 17.5টা অর্থাৎ 17টা বা 18টা মাছ ছাড়বেন। তাহলে এক এক মাছ আপনি 2 কেজি হলে ওর যে ধারণ ক্ষমতায় পৌঁছে যাবে। আপনি যদি মনে করলেন যে না আমি 3 কেজি মাছের সাইজ তৈরি করব, তাহলে আপনাকে এই যে 12টা, 3 12 36, 12টার বেশি মাছ ছাড়তে পারবেন না। অর্থাৎ আপনি আগে বুঝতে হবে যে আমি ওই পুকুরের মাছগুলো কোন সাইজের করতে চাচ্ছি এবং আপনার পুকুরের গভীরতাটা কত, কারণ গভীরতার সাথে ভলিউম অফ ওয়াটারের সম্পর্ক আছে একটা। যেমন আমরা যখন হাউজে মাছ চাষ করি, এখানে আপনার 10,000 লিটার 20,000 লিটার পানিকে আমরা কাউন্ট করি। আর যখন পুকুরে মাছ চাষ করি তখন আমরা বলি যে পার ডেসিমেল বা পার একরে বা পার 30 বিঘা, 30 শতকে 1 বিঘা, 1 বিঘাতে কত, এগুলো আমরা বলে থাকি। কিন্তু গভীরতাটা ওখানে একটা বড় ফ্যাক্টর, কারণ টোটাল পানিটার ভিতরে মাছ বাস করে। 3 ফিট গভীর হলে 30 শতক জায়গায় যে পরিমাণ পানি হবে, যদি 7-8 ফিট গভীর হয় তাহলে সেখানে তো ডাবলের বেশি পানি হচ্ছে। অর্থাৎ যেহেতু ভলিউম অফ ওয়াটার বেড়ে গেল, সেহেতু আপনি অধিক মাছ সেখানে লালন পালন করতে পারবেন। এর পাশাপাশি আরেকটা যেটা বিষয় তো জানার দরকার, সেটা হলো আপনি কি ধরনের খাবার ব্যবহার করবেন। আপনি যে মাছ চাষটা করবেন, সেই মাছ চাষে আপনি কি ধরনের খাবার ব্যবহার করবেন। সেটা কি আপনি এই যে ডুবন্ত পিলেট খাবার ব্যবহার করবেন, নাকি ভাসমান খাবার ব্যবহার করবেন, নাকি নিজে বানানো খাবার ব্যবহার করবেন, এটা একটি বড় বিষয়। কারণ আপনি যখন নিজে বানিয়ে খাবার ব্যবহার করবেন বা ফার্ম সাইড খাবার, ময়েস্ট ফিড, ভিজা খাবার যেটা গোল্লা করে দেওয়া হয়, এই খাবার ব্যবহার করবেন, তখন পানির পরিবেশটা আপনি যে মানে ডেনসিটিটা আপনাকে কম দিতে হবে। কারণ এই ভিজা খাবার দিলে মাছ যদি বেশি থাকে, তাহলে ওজনের উপরে ভিত্তি করে খাবার দিলে বেশি পরিমাণ খাবার দিতে হয় এবং সেই খাবারটা একটা অংশ পানিতে গলে পানিটা দ্রুত দূষিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ভিজা খাবার দিলে একরকম ডেনসিটি হবে, যদি ডুবন্ত প্লেট খাবার দেন তাহলে আর এক রকম ডেনসিটি হবে। আবার আপনি যদি ভাসমান খাবার দেন, ভাসমান খাবার দিলে আর এক রকম ডেনসিটি হবে। কেন? যে ভাসমান খাবার দিলে মাছ সম্পূর্ণ খেয়ে ফেলায়, পানির পরিবেশ নষ্ট হয় না, ফলে সেখানে অধিক পরিমাণ মাছ বাস করতে পারে। এটা একটা বিষয় গেল। চতুর্থ বিষয় হচ্ছে যে আপনি ওখানে পানি চেঞ্জ করবেন কিনা বা পানি আপনি দিবেন কিনা প্রতিদিন, বা আপনি এরেশন চালাবেন কিনা, অর্থাৎ ওয়াটার আপনি এক্সচেঞ্জ করবেন কিনা বা অক্সিজেন যুক্ত করবেন কিনা। যদি আপনি ওখানে ওয়াটার এক্সচেঞ্জ করেন
মানে মাঝে মধ্যে আপনি পানি, উপরের পানি বের করে, তলার পানি কিছুটা বের করে দিলেন, বা পানি কিছুটা দিলেন, প্রতিনিয়ত আপনি কিছুটা ফ্রেশ পানি দিবেন, তাহলে ওই পুকুরের পরিবেশ আরো ভালো থাকবে এবং আপনি আরো কিছু মাছ বেশি দিতে পারবেন। তাহলে মোদ্দা কথা হলো যে আপনি 30 শতকে কতগুলো মাছ ছাড়বেন সেই বিষয়টা আমি উত্তর দেওয়ার আগে বা আপনার জানার আগে আমাকে কয়েকটা জিনিস বলতে হবে। একটা হলো আপনি গভীরতা কত, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নিন যে আপনার পুকুরের গভীরতা কত, আপনি কত বড় সাইজের মাছ তৈরি করতে চাচ্ছেন, আপনি কি ধরনের খাবার দিবেন, আপনি হলো সেখানে অতিরিক্ত অক্সিজেন বা এরেশন বা পানি দিবেন কিনা। এই 4টি বিষয় যদি আপনি বলেন তাহলে আমার পক্ষে বলা সম্ভব যে আপনি ওখানে কোন প্রজাতির মাছ কতগুলা দিবেন। শুধু দর্শকবৃন্দ, অহরহ আমাদের কাছে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় যে স্যার আমার 30 শতক জায়গা আমি কয়টি মাছ দিব। এই সোজা প্রশ্নটা এক লাইনে করে দেওয়া যায়, কিন্তু এক লাইনে যদি আমি উত্তর দিয়ে দিই যে আপনি 300 মাছ ছাড়বেন, আপনি যখন পোনাটা কিনতে যাবেন, আপনি যখন জেলেদের সাথে একটু কথা বলবেন বা প্রতিবেশী মাছ চাষির সাথে কথা বলবেন, তখন বলবে তুমি তো পাগল হয়ে গেছো, এই 300 মাছ ছাড়বা, এটা কয়টা বাঁচবে আর কয়টা হবে, কয়টা বিক্রি করে কি ব্যবসা হবে, অর্থাৎ আপনাকে ডিসহার্ট করে দেবে। কিন্তু আপনি কিন্তু আমাকে বলেন নাই যে আপনি কোন পদ্ধতি, মানে কি পদ্ধতি অনুসরণ করছেন। আমার যে মূল 4টা পয়েন্ট, এটা আপনাকে স্পষ্টভাবে বলতে হবে, তাহলে আমি আপনাকে বলতে পারবো, সঠিকভাবে বলতে পারবো যে আপনি কোন সাইজের মাছ কতগুলো আপনি সেখানে মজুত করবেন। শুধু দর্শকবৃন্দ, আশা করি এই ছোট ভিডিওতে আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে দয়া করে আপনি যখন জিজ্ঞেস করবেন যে আমি কয়টা মাছ ছাড়বো, তার আগে আপনি প্রশ্নের ভিতরে এই 4টা উত্তর আপনি লিপিবদ্ধ করবেন। তো যারা শুনলেন, এই আলোচনার উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টসে উল্লেখ করবেন। আমরা আপনাদের প্রশ্নগুলোকে খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করি এবং যথাযথ তথ্যবহুল উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। তো যারা শুনলেন সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে এখনকার উপস্থাপন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।